জাতীয় ভোজ্য তেল মিশন ত্রিপুরা রাজ্যের স্টেট কনসালটেন্ট হলেন ডক্টর রাজীব ঘোষ। দীর্ঘ কর্মজীবনে দক্ষতার সঙ্গে কাজ করে যাওয়ার জন্য রাজ্যের অন্যতম এক সুপরিচিত কৃষি গবেষক ডক্টর রাজীব ঘোষকে আবারও যোগ্য স্বীকৃতি দিল রাজ্য সরকার। ভারত সরকারের জাতীয় ভোজ্য তেল মিশন ত্রিপুরা রাজ্যের স্টেট কনসালটেন্ট হিসাবে নিযুক্তি পেলেন ডক্টর রাজীব ঘোষ। তিনি কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর একাংশ কুচক্রী স্বার্থান্বেষী গোষ্ঠী তার পিছনে উঠে পড়ে লেগেছিল কিভাবে কর্মঠ এই মানুষকে আটকে রাখা যায়, কিন্তু সব চেষ্টাকে ব্যর্থ করে রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর, বিশেষ করে দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ রাজ্যের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে তাকে এই পদে বসান বলে সূত্রের খবর। ভারত সরকার ভোজ্য তেল উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যে এই প্রকল্পকে যেন সফল করা যায়, এর জন্য ডক্টর রাজীব ঘোষকে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। কারণ এর আগে তিনি কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের প্রকল্পকে সফল বাস্তবায়ন করে শুধুমাত্র রাজ্য নয়, গোটা দেশে এমনকি বিদেশের সামনেও রাজ্য সমানকে কয়েক ধাপ এগিয়ে নিয়েছেন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের ডেপুটি ডিরেক্টর পদে থাকাকালীন সময় অবসরে যান। ওনার হাত ধরে রাজধানীর পার্শ্ববর্তী নাগিছড়া এলাকার উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রটি রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে উন্নীত হয়েছে। সেই সঙ্গে বর্তমানে রাজ্যের কৃষকদের মুখে যে এআরসি আলু চাষের বিষয়ে প্রশংসার কথা শোনা যায়, কারণ এই পদ্ধতিতে আলু চাষ করলে 3 থেকে 4 গুণ বেশি আলু উৎপাদিত হয়। চাষ পদ্ধতিকে তিনি সুদূর দক্ষিণ আমেরিকার পেরু থেকে রাজ্যে নিয়ে আসেন এবং সফল করেন, যার ফলস্বরূপ রাজ্যে লাফিয়ে লাফিয়ে আরসি পদ্ধতিতে আলু চাষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে সিপাহীজলা জেলার জুমের ডেপা এলাকার রাজ্যের প্রথম সেন্টার অফ এক্সিলেন্স অফ ভেজিটেবল কেন্দ্রটিও ডক্টর রাজীব ঘোষের হাত ধরে চালু হয়েছিল। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের চাকরিতে যোগ দেওয়ার আগে তিনি প্রায় 5 বছর কৃষি কলেজে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও কৃষি এবং কৃষকদের স্বার্থ সম্বলিত অসংখ্য লেখালেখি প্রকাশিত হয়েছে রাজ্যের বিভিন্ন পত্রপত্রিকায়। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।